রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিএনপি প্রার্থী ও সমর্থকরা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, যাত্রাবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণা তো জমে উঠেছে। এই মুহূর্তে আমরা যতদূর জেনেছি যে বিএনপির প্রার্থীরা সেখানে প্রচারণা চালাচ্ছেন। তারা কি ধরনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররা কতটা আশ্বস্ত হচ্ছেন তাদের প্রতিশ্রুতিতে? ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৫ প্রবেশদ্বার হিসাবে যেমন খ্যাত, এবং জুলাই অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে যাত্রাবাড়ি সহ সায়দাবাদ এবং ডেমরা শিল্পাঞ্চল বিভিন্ন ইস্যুই আসলে এই আসনটি অতি গুরুত্বপূর্ণ হিসাবে। এখানে যেহেতু তিনজন প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামের প্রার্থী এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন, আমরা সরাসরি এখন বিএনপির প্রার্থী যিনি আছেন ধানের শীষের প্রার্থী, আমরা তার কাছে চলে যাব। নবিউল্লাহ নবী আমাদের সাথে আছেন, আমরা তার কাছে জানতে চাইব আপনি বেসিক্যালি এই আসনটিতে যেহেতু নির্বাচন করছেন, এর আগেও আপনি এই আসনে নির্বাচন করেছিলেন, আপনি যদি নির্বাচিত হন এখানকার আপনার আসনের যারা ভোটাররা আছেন, জনগণ আছেন, তাদেরকে স্পেসিফিক কী উপহার দিবেন বা কী আশ্বাস দিচ্ছেন? আসলে সত্যিকার অর্থে বলতে গেলে এলাকার জনগণকে প্রত্যাশা বলতে গেলে অনেক বড়োভাবে সময় দিতে হবে। তারপরে সংক্ষিপ্ত বলবো যে স্বাধীনতার পরে আমাদের এই ঢাকা-৫ আসনের কোনো উন্নয়ন বলতে কিছু নাই, কোনো সরকারি প্রতিষ্ঠান নেই এখানে। যেহেতু ঢাকা রাজধানীর গেট, এই গেট যে একটা সৌন্দর্য বৃদ্ধি থাকার কথা, উন্নয়ন থাকার বলতে কিছুই নাই এলাকায়। কোনো ইউনিভার্সিটি নাই, কোনো সরকারি হসপিটাল নাই, কোনো গার্লস কলেজ নাই, কোনো শিশু পার্ক নাই, কোনো কমিউনিটি সেন্টার নাই। মানে নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমি যদি নির্বাচিত হতে পারি, এলাকার জনগণের এই সমস্ত চাহিদা আমি পূরণ করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, মূলত উনি যেটি বলছিলেন, এলাকার জনগণকে আসলে উপহার দিতে চান এলাকায় যেসব জনদুর্ভোগ এবং যেসব প্রয়োজনগুলো রয়েছে সেসবের বিষয় কিন্তু প্রার্থী এখানে বলছিলেন, এবং সেসব বিষয়ে এরই মধ্যেই তিনি এলাকার বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেসব জায়গায় গিয়ে জনগণকে আশ্বস্ত করছেন এবং ধানের শীষের পক্ষে প্রচারণা করছেন, এবং যাদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে তাদের বিষয়েও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যাতে করে জনগণ এর সামনের দিনগুলোতে যেন কোনো প্রকার নতুন করে হয়রানির শিকার না হয় সেসব বিষয়ে প্রার্থী এখানে প্রচারণা যেমন চালাচ্ছেন, একটি জনসভাও কিন্তু এই মুহূর্তে চলছে। তো সব কিছু মিলে প্রার্থীর এখন